আমি কোনো সমালোচক কিংবা প্রবন্ধকার নই। আমি সাধারণ কবি মাত্র। কবিতা ভিন্ন। অন্য ভাষায় কথা বলা আমার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার। যদি আমাকে জিজ্ঞাসা করো আমার কবিতা কি? তাহলে আমাকে বলতে হবে আমি জানি না। কিন্তু যদি আমার কবিতাকে প্রশ্ন করো যে আমি কে? তাহলে সে জবাব দিবে আমি কে? যথার্থ অর্থেই তার কবিতার মধ্যেই তার জীবনের প্রকাশ। তার কবিতার মধ্যে ফুটে উঠেছে তার ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, আবেগ, তার আনন্দ, বেদনা, ক্রোধ, হতাশা সকলকে ছাপিয়ে তার তীব্র প্রতিবাদ। এই প্রতিবাদের কবি, ভালোবাসার কবি, নাম তার পাবলো নেরুদা। নেরুদা আসল নাম, মানে নেরুদা আসল নাম ছিল নেফতালি রিকার্দো রেইস বোসালতো। কিশোর বয়সে যখন নেরুদার সাহিত্য জীবনের সূত্রপাত হয়, সে সময় চেকো স্লোকোভিয়াস ইয়ান নেরুদা বলে একজন বিখ্যাত লেখক ছিলেন। তার নামে ছদ্মনাম গ্রহণ করে নিজের নাম রাখেন পাবলো নেরুদা। নেরুদার জন্ম চিলিতে, মানে তার জন্ম ছিল চিলিতে 12ই জুলাই 1904 সাল। দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলে স্বাধীন দেশ চিলি। ইউরোপে বিভিন্ন দেশের প্রবাসী মানুষ আর স্থানীয় উপজাতিরাই গড়ে তুলেছিল এই দেশ। এখানে মিশ্র ভাষা গড়ে উঠেছিল, সাহিত্যের ভাষা স্প্যানিশ। নেরুদার বাবা ছিলেন সামান্য কিছু জমির মালিক, মা একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। নেরুদার জন্মের 1 মাস পরেই মা টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবা আবার বিয়ে করেন। নিজের মা না হলেও সৎ মা নেরুদাকে ভালোবাসতেন নিজের সন্তানের মতো। নিজের সন্তানের অঞ্চলে জঙ্গল কেটে নিজের সন্তানের সাথে কোনোদিন বিভেদ করেননি তার সৎ মা। নেরুদার বয়স যখন 2 বছর, দক্ষিণ চিলির সীমান্তে জঙ্গল কেটে নতুন বসতি গড়ে উঠেছে। সংসারে আর্থিক অনটনের জন্য নেরুদার বাবা স্থির করলেন এরাউকো প্রদেশের সে অরণ্য অঞ্চলে গিয়ে বসবাস করবে। সেখানে রেল লাইন সংলগ্ন কাজ, রাস্তা তৈরির ঠিকাদারি কাজ নিলেন। এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। চারদিকে ঘন সবুজ অরণ্য, কোথাও অরণ্য নির্মূল করে উঠেছে চাষের ক্ষেত, সর্বত্র এক আদিম বন্য প্রকৃতি। কোন ধর্মীয় সামাজিক নিয়ম কানুনের বেড়াজাল নেই। মুক্ত অরণ্যের মতো মানুষের বেড়ে ওঠা, অরণ্যের নিত্য সঙ্গী হয়ে সারা বছর ঝরে পড়ে অবিশ্রান্ত বৃষ্টি। শিশু নেরুদার জীবনে এই বৃষ্টি আর অরণ্য গভীর প্রভাব ফেলেছিল। সকলের অজান্তেই তার মধ্যে জেগে উঠেছিল এক কবি সত্তা। যখন তার বয়স মাত্র 10, তখনই শুরু হয় তার কবিতা লেখা। শিশু মনের কল্পনায় সেভাবে জেগে উঠে লিখে ফেলেন। স্কুলের নিয়মিত পড়াশোনার সাথে বইয়ের পড়াশোনা জেগে উঠে, মানে স্কুলে পড়াশোনার সাথে নিজের একটা পড়াশোনা সে জাগ্রত করে ফেলে। এই প্রসঙ্গে তিনি ছোটবেলায় একটা কথা শেয়ার করেন যে আমি ছিলাম ঠিক যেন এক উট পাখি। বাহ, দেখেন মানুষের মনোবল, যে সে নিজেকে উট পাখিতে মানে করছে এই জন্য যে সে সবসময় মানে ঘুরে বেড়াইতো, মনে করেন যে নিজের মতো করে সবকিছু দেখতো, নিজের মতো করে আনন্দ ফুর্তি সবকিছু করতো। এটি ছিল তার মূল স্টোরি। এভাবেই সে তার সম্পূর্ণ জীবন, মনে করেন যে তার মানে জীবনে বেড়ে ওঠাটা শেয়ার করে তার কবিতা কাব্যের মধ্যে। আসলে বাস্তব জীবনে সে মূলত তার পার্সোনাল জীবন হিস্টোরি কারো কাছে এভাবে শেয়ার করেনি। তার জীবন হিস্টোরি পাওয়া যায় কবিতার মধ্যেই। কোনো কিছু বাছ বিচার না করেই আমি যা নেরুদার পিতা, মানে কোনো কিছু বাছ বিচার না করেই আমি যা পেতাম তাই পড়ে ফেলতাম। মানে নেরুদার একটা জীবন কাহিনী ছিল, সে কোনো কিছু মানে যে বই তার সামনে পড়তো, মানে এই বই পড়বো না, ওই বই ভালো লাগে না, এরকম কোনো তার মানে আগ্রহী ছিল না। সে যখন যে বই পাইতো সেই বই নিয়েই মানে বসে পড়তো, যে বইটা কখন শেষ করতে পারবো। মানুষের আগ্রহ দেখেন পড়াশোনা বিষয় নিয়ে। সো
নিরুদার পড়াশোনার বিষয় নিয়ে আমরা এখন আপাতত স্থগিত রাখলাম। এর বাকি পর্ব শোনাবো ২য় পর্বতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ২য় পর্বের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।